মনে আপা জিনিসটা হইল মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে, যে বিষয়গুলি সামনে আনে, সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয়, সেই দায়টা আসলে বিএনপির। বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে, বিএনপি জামায়াতে ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে, এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে। হঠাৎ করে এই 5 আগস্টের পরে এমন কি হইল যেটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনার জায়গা থেকে? এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতে ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে, ভোটের জায়গা থেকে যদি নাও হয়, এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে? শোনেন, আমি আপনার প্রশ্নের জবাবটা দেই, তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে। বিএনপির পজিশনে আছেন উনি, লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন, পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না। আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন, ওটা করছে কেন, জামাত 5 আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি? আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো যখন একজন খোদ প্রধান, জামাতের প্রধান যখন এই কথা বলে, ফজলুর রহমান তো প্রধান না, ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন, গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে, কারণ উনি দেশনেত্রী বেগম বিএনপিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন। উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100% দলীয় পদ না ওটা। হ্যাঁ, তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায়, তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না? উনি যে এই কথাটা বলেছেন, কই বিএনপি তো সেটা নিয়ে কোনো কথা বলে না। এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল, এই জন্য বিএনপি অনেক কিছুই আমার এখানে দুইটা প্রশ্ন। আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলেছেন যে একজন জালিমের পরিবর্তে আরেকজন জালিম চলে আসবে, এইটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন? বিএনপি নিজেকে জালিম কেন ভাবতেছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপা আমি একটু বলি, দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না, আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে আপনি এই কথা শুনতেন, অনেকেই বলছেন। তো ডক্টর শফিকুর রহমানকে তো এখানে একা করা যাবে না। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয়, সত্যিকার আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে, রাষ্ট্র পরিচালনায় আসতে পারে, তো তাদের গায়ে লাগবে জিনিসটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর এখানে কোনো ঢাকঢোল পিটায় বলে না। জামাত আর বিএনপি যদি ইলেকশন করে, যদি ইলেকশন সলিড হয়, তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার বলার বোধহয় দরকার পড়ে না। এটা খালেদ মহিউদ্দিন আপনিই পারেন, তো কিংবা গালিব সাহেবও পারেন। তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো, গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে 5 আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে, এই সোনার ছেলেদের আমার স্যালুট। এই যে স্যালুটটা দিয়েছেন কেন? যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল, তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই, বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে 144 ধারা জারি আপনার যমুনার সামনে, সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে 2 দিন বসে থেকে, যেটা কিনা আপনার প্রধান উপদেষ্টা বললেন যে এটা কোনো লয়ে নাই, এটা হয় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। তার 2 দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন, আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না, এটা স্থগিত করলেন। কিন্তু আপনি বিএনপি করেন,
আপনি এইটাকে সমালোচনা করতেছেন, আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে, কিন্তু 15 আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে, কি কে পাখি দিবে, কে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবে, সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে? বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা কই রাখবো? আমি বিএনপি শোনেন, আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না। আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি সেই কথাটা আপনার সাথে বলছি। আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য, আমার মনে হয় এটা আমি শুনি নাই। বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে, সব জায়গায় থাকে, আর বড় দল হলে বড়ভাবে উৎসাহী থাকে। সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে, আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন, ধরেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এই যে সামাজিক ফেনোমেনার কথা বললেন উনি, যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল, জামাত থেকে দেখাও ভুল। আমি যদি বলি যে আওয়ামী লীগ, এটা আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে, আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে, ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই। যদি ধারণ করত তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা না। কিন্তু এখানে ডক্টর গালিব একটা কথা বলতেছেন মনিয়াপা, আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো, কিন্তু ডক্টর গালিব কিন্তু বলতেছেন যে জামাতের কোনো পদধারী, অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন, অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান, অথবা মিয়া গোলাম পারোয়ার, অথবা নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, অথবা অন্য যারা শুরার সদস্য আছেন, তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন? আপনি তো এরকম, তো আমিও তো আপনাকে বলতে পারি, তাইলে আমিও বলতে পারি যে 32 নম্বরে গিয়েছিল বিএনপির, ওরকম বড় কেউ গিয়েছিল না, তাদের কোনো কথা এরকম বলতে পারেন তো, সেটা বলেও ফেলছেন তো, বলছেন। হ্যাঁ বলেছি। তো এটা যদি আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো। আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর 24 আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি, আমার সার্বভৌমত্ব, আর 24 হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন। একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ, যেখানে আমি, আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী, ঠিক আছে, আমি বাঙালি। সেই জায়গা ওই বক্তব্য পরিষ্কার, কিন্তু আপনারা জামাতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন, সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে, জায়গা দিয়েছে। আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে। এই ছিল হচ্ছে আমার প্রশ্ন, এটা যদি একটু বলতেন। আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি, বাট আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে, বিএনপির একজন দুইজনকে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না। অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয়। বিএনপি যে দলটা, বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে বাঁচান। এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপিকে, আপনার গুম খুম থেকে শুরু করে জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের ছেলে মেয়েদের, রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পরিয়ে রেখেছিল, একজন না শত শত হাজার হাজার মানুষগুলোকে। তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপিকে বিলীন করতে পারে নাই। আর যেখানে আপনি মনে করেন আমি বলি, আমি শেষ করি, রাজনীতির সূতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে আপনি দেখেন যে কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা, তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল, তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায়তারা করেছে। কিন্তু যখন তারা এত কিছু, তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা, তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল, সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে, এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন। আমার মনে হয় যে যাই হোক আপনি দিতে পারবেন না, কেউই পারবে না আমি মনে করি। আরেকটা লাইন আমি বলি, একটু লাইনটা শেষ করি, যেটা আপনি তখন মানে ফকুন্নির কথা বলছিলেন, আমি সেটার সঙ্গে এইটুকু বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল, শব্দটা উচিত না। সেটার পাশাপাশি এটাও বলি, এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে, আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে অকারণে পাঠাবেন, আপনি স্ট্যাটাস দিবেন, পোস্ট দিবেন, এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না। একজন যে বাংলাদেশি আপনার নাগরিক, বাংলাদেশকে ভালোবাসে, একজন আপনার কি বলবো যে সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই, আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়
জি ডক্টর রহমান, আমি একটু শেষ করি। জি জি, মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোনো একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে, কোনো মুসলিম বিশ্বে, কোনো মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না, হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল, এবং এটা 1 বছর 2 বছর, 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন, এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 জন যারা আছে, তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না, মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য। এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা